পবিত্র রমজান মাসের সময় টেলিভিশন নিয়মিত আয়োজন ইফতার বাজার, সেই ইফতার বাজার আজকে রয়েছে আমরা বন্দরনগরী চট্টগ্রামের হোটেল আগ্রাবাদ 4 তারকা মানে হোটেল, আর সাথে রয়েছে আমি কমল দে। আমরা আজকে হোটেল আগ্রাবাদের যে ইফতারের মেনুগুলো দেখতে আসলে সত্যি দেখার মতো একটা দৃশ্য, সেটি হলো খাবার ইফতারগুলি কেমন হতে পারে। কারণ জানেন হোটেল আগ্রাবাদ হচ্ছে চট্টগ্রামের প্রাচীনতম 4 তারকা মানে হোটেল। তারা যে প্রথম তাদের যে ইফতারে অন্তত 60 থেকে 70 রকমের আয়োজন শুরু হয়েছে ডেজার্ট দিয়ে। আমি জানতে চাই আমার কাছে সাথে রয়েছেন হোটেল আগ্রাবাদেরই কর্মকর্তা সঞ্জয়। দাদা, আপনারা জানতে চাই, আমরা শুরুটা করলাম ডেজার্ট দিয়ে, আসলে কেন আপনারা ডেজার্ট দিয়ে ইফতারের আয়োজনটা শুরু করতে চান? আসলে ডেজার্ট আমাদের ইফতারের মধ্যে যেটা স্পেশালিটি সেটা আমার ডেজার্ট। এটা আমাদের স্টার্টারের পরে আমাদের সালাদ সেকশন আছে, তারপরে আপনার জিলাপি আছে, শাহী জিলাপি, আমাদের মরিয়ম খেজুর আছে এখানে, অ্যান্ড আমাদের মেন কোর্সের দিকে যদি যাই, হ্যাঁ আমাদের মেন কোর্সের দিকে আছে বিফ আখনি, দেন আমাদের সুইট লাচ্ছি আছে, রুয়াবজা আছে। আমরা ওদিকে ইফতার দেখতে পারি। আমরা একটু আবার দেখার চেষ্টা করি। আসলে এখানে সালাদের কথা বলছিলাম, নানা রকমের সালাদ, নানা রকমের ফলের আয়োজন আছে। বিশেষ করে আপনি জানেন এখন কিন্তু চলছে ফলের মৌসুম, দেশি ফল যেগুলো রয়েছে, দেশি ফলের সাথে রয়েছে নানা রকম আয়োজন, জিলাপি এবং লাল রঙের জিলাপি, এবং সাথে রয়েছে সালাদ। এবং সালাদের যে বৈচিত্র্যপূর্ণ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি হোটেল আগ্রাবাদে। আপনি এখানে সালাদের একটা বৈচিত্র্যপূর্ণ কি কি সালাদ রয়েছে এখানে একটু বলবেন? সে বলুন। আমাদের এখানে আছে রাশিয়ান সালাদ আছে, তারপর আমাদের বেঙ্গলি ট্রেডিশনাল কিছু সালাদ আছে, স্টিক সালাদ আছে, অ্যারাবিক ফাট্টুস সালাদ আছে, তারপর হামুর সালাদ আছে, হামুস, দেন হচ্ছে আমাদের কিছু ককটেল, বিভিন্ন পিউরে, এই সালাদগুলো আমাদের অ্যাভেলেবেল আছে। আমরা দেখি ইফতারের মধ্যে মিষ্টি আয়োজন, সালাদের এত আয়োজন কেন? আমাদের সালাদ পছন্দ করে। সালাদের এখন হচ্ছে মানুষ হেলদি ফুড বেশি পছন্দ করে, সালাদটা অলওয়েজ হেলদি, এই কারণে আমাদের সালাদের ভেরিয়েশন বেশি থাকে। আমাদের হচ্ছে আপনার যদি দেখেন আমাদের কি ডেজার্ট সেকশনও আছে, বিভিন্ন আইটেমের অ্যারাবিক ডেজার্টগুলো বেশি থাকে। অ্যারাবিক ডেজার্ট কেন? অ্যারাবিক কেন? রমজান হচ্ছে আমাদের পবিত্রতার মুসলমানদের হচ্ছে অন্যতম একটা জিনিস, যার কারণে হচ্ছে সবাই আমরা পছন্দ করি অ্যারাবিক ফুডগুলো পছন্দ করি, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের এখানে অ্যারাবিক ডিশগুলো বেশি। যেমন অ্যারাবিকের মধ্যে ফুডের মধ্যে কি ধরনের ফুডগুলো সবচেয়ে বেশি চলছে বা গ্রাহকরা পছন্দ করছে? আমাদের সবসময় শেফ স্পেশাল চিকেন খ্যাপসা থাকে, দেন অ্যারাবিক বিভিন্ন ডেজার্টগুলো যেমন বাসবুসা। বর্ণনা দেন এখানে কি কি আছে এখানের মধ্যে? এখানে আমাদের ভ্যারাইটির মধ্যে আছে আপনার চাইনিজ আইটেম থাকে, দেন বেঙ্গলি আইটেম থাকে, আমরা সব কিছু মিক্স আপ করার ট্রাই করছি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ইফতারের কিন্তু আসলে আবার খাবার আয়োজন, সাদা ভাত রয়েছে, চিকেন প্রন রয়েছে, বিফ রয়েছে, আসলে কেন এই খাবার আয়োজনটা কেন? বিফ মেজবান এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের ফেমাস, আর আমাদের হোটেল আগ্রাবাদের ফেমাসের মধ্যে একটা আছে বিফ মেজবান, দ্যাটস ওয়াই আমাদের বিফ মেজবান সবসময় থাকে। আর আরবিক এখানে যখন কাবাবগুলো আছে, নান আছে, তারপর হচ্ছে বিভিন্ন কোফতা আছে আরবিক। এটা বিশেষ খাবার আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের সামনে আছে চিকেন রেজালা। এটার বিশেষত্ব উপরে কিছু আবার দেখা যাচ্ছে। আমরা হচ্ছে পিওর যে হচ্ছে ঘিটা ইউজ করা হয়, পিওর ঘি অ্যান্ড হচ্ছে মালাই, এটা দিয়ে ইউজ করছি। দেন কোপ্তা, অ্যারাবিক বিফ কোপ্তা অলওয়েজ ফেমাস। খাবার দেখতে অ্যারাবিক আইটেমটা বেশি আপনাদের বেশি আসলে বন্দরনগরী চট্টগ্রাম, মধ্যপ্রাচ্যের লোক সংখ্যা বেশি এবং এর সাথে মধ্যপ্রাচ্যের ব্যবসায়ীরাও চট্টগ্রাম আসে, সেটাই কি? হ্যাঁ, এটা অন্যতম একটা কারণ, এই কারণ হচ্ছে আমরা অ্যারাবিক থিমটা রাখার চেষ্টা করছি। এবার একটা আমরা মিষ্টি আইটেমের দিকে যাওয়ার চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি নানা রকমের পুডিং এবং কেক রয়েছে, আসলে এখানে কি কি রয়েছে একটু বলবেন? জি, এখানে আছে পেস্ট্রি, আমাদের চকলেট, তারপর হচ্ছে পেস্ট্রি আছে হচ্ছে বাসবুসা আছে, ফালুদা, সবাই এক এক ধরনের পছন্দ করে। দই চিড়াটা সবসময় ফেমাস, আমাদের রিফ্রেশিংয়ের জন্য দই চিড়াটা খুবই ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই আমরা দই চিড়া রাখছি। পায়েস দেখতে পাচ্ছি, আসলে এখানে কি গুড়ের পায়েস যত সম্ভব হতে পারে? হ্যাঁ, গুড়ের পায়েসটা হচ্ছে যেহেতু মেজবানি রাখছি এবং বাঙালি ট্রেডিশনের মধ্যে পায়েসটা খুব অন্যতম, দ্যাটস ওয়াই পায়েসটা রাখা। এবার আমরা একটা চিরাচরিত সেই ইফতারের দিকে আসি। আমরা বাংলাদেশি ইফতার যেটা বলি, চীনা মানে অর্থাৎ পেঁয়াজু, চনা, বেগুনি না হলে যে ইফতার জমে, আলুর চপ না হলে জমে না। সেখানে একটু বলেন যে আপনাদের এখানে কি কি আছে দেশি ইফতার বলতে? বেগুনি আছে, বাট আমরা একটু ডিফারেন্ট ট্রাই করছি, চিজ বেগুনি রাখছি, বেগুনের ভিতরে চিজ দিয়ে আমরা ইউজ করছি। দেন পাকোড়া আছে, অনিয়ন পাকোড়া, দেন ক্যাসাডেল্লা কিছুটা হচ্ছে আমরা ওয়েস্টার্নও ট্রাই করছি, ক্যাসাডেল্লা আছে। কেন চিকেন ক্যাসাডেল্লাটা করলেন? এটা বলে আমার তুরস্কের খাবার যেটা মনে হচ্ছে। তুরস্কের খাবার ক্যাসাডেল্লা। আপনারা মানে মধ্যপ্রাচ্যকে কেন প্রায়োরিটি দিচ্ছেন এখানের মধ্যে খাবারের ক্ষেত্রে? আমাদের মধ্যপ্রাচ্যের প্রায়োরিটি দেওয়ার অন্যতম কারণ হচ্ছে গেস্টের রমজানের থিমটা হচ্ছে অ্যারাবিক, সবাই অ্যারাবিক ফুড পছন্দ করে, দ্যাটস আমরা মধ্যপ্রাচ্যে এটা রাখছি। আর বেঙ্গলিও আছে, আপনার এখানে পেঁয়াজু আছে, তারপর হচ্ছে চাইনিজ আছে, দেন আমাদের এখানে কন্টিনেন্টাল সেকশনের অনেকগুলো ফুড আছে। আপনারা সব এবার আমি একটা আবার সঞ্জয়দার কাছে আসি। সঞ্জয়, আমরা দেখলাম হরেক রকমের খাবার, বৈচিত্র্যপূর্ণ খাবার। এবার একটু দাম এবং একটু মানের কথা বলেন, কারণ এখন সবাই মানসম্মত খাবার খেতে চায়। তো হোটেল আগ্রাবাদ তার প্রাচীনতা ধরে রেখে মানটা কেমন রাখছে, দামটা কেমন রাখছে? আমরা হোটেল আগ্রাবাদ অলওয়েজ ট্রাই করি আমাদের কাস্টমারদেরকে গুণগত মানটা বজায় রেখে খাবারটা পরিবেশন করার জন্য। আর এই দিক থেকে আমরা এবার আমাদের এই যে পুরো বুফে ইফতার ফলোড বাই ডিনার, যেটা আমার প্রাইস লেগেছে মাত্র 3500 টাকা। এখানে আপনার বাই ওয়ান গেট 1, বাই ওয়ান গেট 2, বাই ওয়ান গেট 3 অফার আছে বিভিন্ন ব্যাংক কার্ডে, সিলেক্টিভ ব্যাংক কার্ডে।
আর আমাদের এই বিভিন্ন ব্যাংক কার্ডের মধ্যে ঢাকা ব্যাংক, এনআরবি ব্যাংক, ইসলামী ব্যাংকের এই তিনটা ব্যাংকে সিলেক্টিভ কার্ডে বাই ওয়ান গেট থ্রি পাবে, যার পরবর্তীতে গেস্টের পড়তেছে একটা পার পার্সন বুফে 875 টাকা। এবং আমরা খুব দাম তো বললেন, আচ্ছা আপনি দাম বললেন, এবার আমি একটু মানের কথা বলি। মানুষ কিন্তু স্বাস্থ্য সচেতন এবং ভালো খাবারটা খেতে চায়, টাকা দিয়ে যখন খাবে মানটা ভালো তেন হয়। আপনারা আপনাদের গ্রাহকদের জন্য খাবারের মানটা কেমন রাখছেন? আমরা আমাদের গ্রাহকের জন্য খাবারের মানটা গুণগত মান, আমরা কিন্তু সুদীর্ঘ 55 বছর ধরে ব্যবসা করে আসছি। আমরা আমাদের গ্রাহকদেরকে যে ইফতারটা সার্ভ করছি এটা কিন্তু আমাদের পুরোপুরি হাইজেনিক ওয়েতে আমরা তৈরি করে দেন আমরা সার্ভ করছি, এবং আমাদের কোয়ালিটি খেতে কোনো কম্প্রোমাইজ নেই, আমরা নো কম্প্রোমাইজ এই জায়গাটাই। কারণ চট্টগ্রামে যদি আমি প্রথম দিকে 4 তারকা মানে হোটেল বলে একমাত্র হোটেল আগ্রাবাদ, সে যে শুরু তার আপনাকে সে ধারাটা বজায় রাখতে পেরেছেন কিনা? হ্যাঁ, আমরা অবশ্যই ওই ধারাটা বজায় রাখার চেষ্টা করছি, বাকিটা বলবে আমাদের কাস্টমাররা অবশ্যই আমাদের উপর হ্যাপি। এই জন্য আমাদের আমরা ফ্রম থার্ড রোজা আমাদের কিন্তু হোটেল কিন্তু আমরা খুব ভালো সাড়া পেয়েছি কাস্টমার থেকে, এবং আমাদের প্রতিদিনই কিন্তু অলমোস্ট 100 অফ গেস্ট আমাদের এখানে আমরা সার্ভ করছি। এক্ষেত্রে আমি যদি বলি নানা রকম খাবার তো আমরা দেখলাম, মিষ্টির আয়োজন দেখলাম, সালাদ দেখলাম, আর দেশি খাবার দেখলাম, মধ্যপ্রাচ্যের খাবার দেখলাম। কোন খাবারটা আপনাদের যে গ্রাহক, আপনাদের যেসব 4 তারকা মানে হোটেল দেশি বিদেশি গ্রাহকরা আসেন, তারা কোন খাবারটা বেশি পছন্দ? আমাদের বাংলাদেশি খাবারটা পছন্দ করেন না মধ্যপ্রাচ্যের খাবারটা পছন্দ করেন? আমরা এবার আমাদের বুফের পুরো থিমটা কিন্তু অ্যারাবিক থিম, আপনি দেখবেন আমাদের প্রায় ডিশগুলো কিন্তু অ্যারাবিক ডিশ, এবং আমরা অন্যান্য বছরের চেয়ে এবার কিন্তু ভালো সাড়া পেয়েছি। হ্যাঁ, ধন্যবাদ সঞ্জয় দা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা রয়েছি চট্টগ্রামের সবচেয়ে প্রাচীনতম হোটেল আগ্রাবাদ 4 তারকা মানে হোটেল, যারা তাদের ইফতার আয়োজন করেছে অন্তত 60 থেকে 70 রকমের। আমরা দেখছিলাম তারা দাম এবং মান দুটি রেখেছে গ্রাহকের সামনে রেখে, এবং অ্যারাবিক আইটেম তারা রেখেছে, মধ্য প্রাচ্য এবং প্রাশ্চাত্য থেকে তারা মিল রেখে তাদের গ্রাহকদের জন্য। আপনাদের দেখছিলাম বন্দরনগরী চট্টগ্রামের যে হোটেলের হোটেল আগ্রাবাদ ইফতারটা কেমন। এখন আমরা চলে যাবো পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশ ভারত, এবং সেখানে কলকাতা রয়েছেন আমাদের সহকর্মী সুব্রত। ধন্যবাদ কমল দে, আপনি চট্টগ্রাম থেকে ইফতার বাজারের খবর জানাচ্ছিলেন। এই মুহূর্তে আমি রয়েছি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, এবং কলকাতার মধ্য এলাকাটির নাম রাজাবাজার। এই রাজাবাজারটি আপনারা যারা বাংলাদেশ থেকে নিয়মিত আসেন, শিয়ালদা নামেন, শিয়ালদা ঠিক কাছেই ডান দিকেই এই রাজাবাজারের অবস্থান, এবং এই রাজাবাজারে কিন্তু একটি মিশ্র ধর্মীয় মানুষের বসবাস এবং প্রচুর সংখ্যক মুসলিম মানুষের বসবাস, এবং সে কারণেই এই রাজাবাজারে দীর্ঘ বছরের পর বছর এই ইফতারের বাজার কিন্তু বিভিন্ন ইফতারির অনুষঙ্গে কিন্তু সজ্জিত হয়ে থাকে। তবে এই রাজাবাজারের ইফতারের বাজারে কিন্তু আমরা অন্য সময়ের মতো বরাবরই দেখি একটু বৈচিত্র্যময় ইফতার সামগ্রী। সেটি কি? সেটি হচ্ছে বিভিন্ন ফল ফলাদি এবং বিভিন্ন শরবত। আপনি জানেন যে এই চৈত্র মাসের আজকে 2 দিন ইতিমধ্যেই কিন্তু কলকাতার পারদের তাপমাত্রা প্রায় 34 ডিগ্রি ছুঁয়েছে, এবং যত দিন যাচ্ছে তত কিন্তু তাপমাত্রা বাড়ছে এবং ভ্যাপসা গরম পড়ছে। আর রোজাদাররা যখন পবিত্র রমজানে রোজা করেন এবং তারপর এই ইফতারিতে অন্যতম অনুষঙ্গ হয়ে পড়ে বিভিন্ন ঠান্ডা ফলমূল, সেক্ষেত্রে তরমুজ, পেঁপে, খরমুজা এবং কলা, আপেল, আঙুর, বেদানা সহ নানা ধরনের যে অনুষঙ্গ ফলমূল সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মানে আনারসও কিন্তু একই রকম রয়েছে। প্রিয় দর্শক, আপনারা জানেন আমি এর আগেও উত্তর এবং দক্ষিণ কলকাতার বিভিন্ন ইফতার বাজার ঘুরে ঘুরে আপনাদেরকে দেখিয়েছি। তবে মধ্য কলকাতার এই রাজাবাজারের ইফতার বাজারের অন্যতম বৈশিষ্ট্য, এবং এই বৈশিষ্ট্য গতানুগতিক যে আমরা চপ, তেলে ভাজা দেখি তার থেকে একটু অন্যরকম। যেরকম আমি শুরু থেকে বলছিলাম যে ফলমূল এখানে একটি অন্যতম অনুষঙ্গ, কিন্তু সেই রকম ভাবে বিভিন্ন কোমল পানীয়, এই যে ফালুদা, বিভিন্ন শরবত, বেলের শরবত, এই সমস্ত শরবতও কিন্তু আমরা দেখেছি যে ভীষণ ভাবে বিক্রি হচ্ছে, এবং এগুলো কিন্তু সবাই ইফতারির জন্য নিচ্ছেন। ভাইয়া, আপনি তো ইফতারির জন্য নিতে এসছেন, ইফতারিতে কি কি বিক্রি হচ্ছে এখানে? ফালুদা বিক্রি হচ্ছে, কুলফি আইসক্রিম ফালুদা, নর্মাল ফালুদা, কুলফি আইসক্রিম ফালুদা, ये सब बिक्री होता है। কত দাম কিরকম? कुल्फी आइसक्रीम फालूदा का दाम है 40 रुपए। কেমন বিক্রি হচ্ছে? ভালো বিক্রি হচ্ছে। এটা বলছিলেন দোকানদার যে এই বছরে এই সময়ের জন্য কিন্তু এই ফালুদা নিয়ে তারা বিক্রেতারা বসে, এবং এছাড়াও যে চিরাচরিত আমরা জানি যে তেলে ভাজা জিনিস, চপ, পেঁয়াজু, ডিমের রোল, সেই সমস্ত আছে। কি কি আছে এখানে? ডিম চাপ আছে, ব্রেড পকোড়া আছে, বেগনি আছে, আলু বড়া আছে, চানা আছে, পেঁয়াজু আছে। এইসব দাম কিরকম? এগুলোর দাম কিরকম? 10 টাকা, এটাও 10 টাকা আছে। ডিম চাপ 10 টাকা করে, বেগনি আছে 5 টাকা করে, আলু বড়া 5 টাকা করে, চানা যেরকম বিক্রি করি 10 টাকা 20 টাকা এরকম।
শুধুমাত্র ইফতার বাজার নয়, আসলে আমরা দেখেছি যে রমজানের প্রথম দিন থেকে এটা ইফতার বাজারের সঙ্গে সঙ্গে এটি কিন্তু ঈদের বাজারও বটে, এবং সে কারণে আমরা দেখেছি যে ইফতার বাজারের সঙ্গে সঙ্গে সেমাই টামাইও বিক্রি হচ্ছে, এবং অন্য ধরনের জামা কাপড় নিয়েও কিন্তু বসেছে। যে সব মিলিয়ে এই ইফতার বাজার কিন্তু সব কিছু মিলে একটি বর্ণময় হয়ে রয়েছে। আপনি জানেন যে এটি গত কয়েকদিন ধরে কলকাতা এবং কলকাতার আশেপাশে ব্যবসা গরম রয়েছে, সে কারণে যাতে পবিত্র রমজান মাসে এই রোজাদারদের জন্য কোমল পানীয় এবং একই সঙ্গে ফল ফ্রুটসের এটি চাহিদা তুঙ্গে থাকে। মধ্য কলকাতার এই রাজাবাজার আমরা দেখেছি যে এখানে কোমল পানীয়র সঙ্গে বিভিন্ন রকমের শরবত, যেরকম ভাবে কিন্তু ফলমূলও আমরা দেখেছি, পেঁপে, তরমুজ, খরমুজ এবং আঙুর, সব মিলিয়ে কিন্তু এখানকার ইফতার বাজারের যে ছবিটা সেটা কিন্তু আমরা আরেকটু সামনের দিকে গিয়ে দেখবো যে এখানে ইফতার বাজারের ছবিটা কিরকম রয়েছে। যেটা বলছিলাম, দক্ষিণ কলকাতায় আমরা যেটা দেখেছি যে ইফতারের অনুষঙ্গের মধ্যে সবসময় মাছ ভাজা এবং সেখানে সব জিনিস একটু রোস্ট বা ভাজা বা ফ্রাই, এই জিনিসগুলো তারা পছন্দ করেন, এবং একই সঙ্গে মিষ্টি, যেমন বিভিন্ন মিষ্টি, পায়েস, এই ধরনের জিনিসপত্র আমরা দক্ষিণ কলকাতায় দেখেছি। উত্তর কলকাতা থেকে ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে গতানুগতিক যে ছোলা সহ অন্যান্য যে ইফতারের যে খাবারের জিনিসপত্র থাকে সেগুলো বিক্রি হতে দেখেছি। তবে মধ্য কলকাতার এই রাজাবাজারেই কেবলমাত্র আমরা দেখেছি যে শুধুমাত্র ফল ফুল এবং বিপুল পরিমাণে ফল ফ্রুট বিক্রি হয়। আমি একটু বাজারের ভেতরে ঢুকে চেষ্টা করব যে বাজারের ছবিটা দেখানোর জন্য, যে কি পরিমাণ এখানে পুরো একটি বাজার তৈরি হয়েছে শুধু ইফতারের কেন্দ্রিক করে। এখানে খেজুর বিক্রি হচ্ছে কত করে খেজুর? এই খেজুরটা কত করে? 100 টাকা কেজি আছে। কি কি আছে? ফলমূল কি কি বিক্রি হচ্ছে? আপেল আছে, লেবু আছে, মুসাম্মি, কিবি, আর আছে লুচ খেজুর আছে এদিকে। ইফতারকে ঘিরেই তো এখন বিক্রি হচ্ছে। কেমন বিক্রি হচ্ছে? ভালো বিক্রি হয়, ভালো দাম কি বিক্রি। বেড়েছে কিন্তু? না না, সব দাম ঠিক আছে, দাম ঠিক আছে। দাম ঠিক আছে। কি আছে? এটা 600 টাকা খজুর দিচ্ছে, 700 টাকা খজুর আছে, 500 টাকা 600 টাকা খজুর দিচ্ছে, জানেন এত কম দামে বিক্রি করছে। কিমি খজুর অনেক দাম আছে, তা আমরা ইফতারে এত সাহায্য করছি। রমজানের সময় বাংলা সব মুসলিম গুলো আছে, খাচ্ছে ভালো করে, সব আনন্দ করে ঈদে মানাচ্ছে। তো তার মানে আপনি বলছেন যে দাম দাম একটু কম করে দিচ্ছে, বলে ঈদের সময় আছে, পর দাম বাড়বে, কিন্তু রমজানের সময় দাম বাড়াচ্ছে না। একদমই উনি বলছিলেন যে এই পবিত্র রমজান মাসে মুসলিমদের যাতে তাদের যে পরব সুন্দরভাবে যারা সুষ্ঠুভাবে করতে পারে, এবং সব ধরনের মানুষ রুজি যারা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত তাদের জন্য ক্রয় সীমার মধ্যে কিন্তু এই ফল ফ্রুটস এবং ইফতার এবং শেহরির সামগ্রী বিক্রয়ের জন্য দেখছি। গোটা একটি বাজার আমরা দেখেছি যে গোটা একটি বাজারকে শুধু ইফতারের আইটেমকে সাজানো হয়েছে। কি কি বিক্রি হচ্ছে তোমার এখানে? डेट्स है और भी कुछ। খেজুর সবচেয়ে দাম বেশি কোনটা? सबसे बेसी ये वाला है, कलमी खजूर है, কোথেকে আসে এই খেজুর? सब बाहर का है। বাহার থেকে আসে। হ্যাঁ। আপনি বলছিলেন যে খেজুরের দাম কিন্তু খানিকটা একটু বেশি, এবং গতবারের তুলনায় একটু খেজুরের দাম এবছর একটু বেশি রয়েছে। আমরা বিভিন্ন এর আগেও বলেছি যে এখানকার কিছু পানীয় একটা চাহিদা রয়েছে, ফালুদা ওখানে চাহিদা বেশি হচ্ছে। আপনি কি বিক্রি করছেন? লস্যি হ্যাঁ, লস্যি বিক্রি করছেন। এখানে তো প্রচুর লস্যি বিক্রি হয় হ্যাঁ, ইফতারের জন্য। ইফতারের জন্য এমনিও আসে, সব রোজার সময়, রোজার পরও আসে, ভিড় থাকে। হ্যাঁ, তো সবকিছু মিলে এখানে কিন্তু একটা জমজমাট ইফতারি বাজারের একটা পরিবেশ তৈরি হয়েছে। আমি তরমুজের কথা, এখানে কি কি বিক্রি হচ্ছে দাদা? কি কি বিক্রি করছেন? শুধু পেঁপে শুধু পেঁপে। তরমুজ আমার পেঁপে কত করে? 100 টাকা কিলো। কেমন বিক্রি হচ্ছে? কেমন? ভালো খুব ভালো। অনেক গরম, এত বেশি? অনেক গরম খুব ভালো। আর বছর দিয়ে ভালো এই বছর। একদম, মানে এই তীব্র গরম চৈত্রের দাবদাহ শুরু হয়ে গিয়েছে। পবিত্র রমজান মাসের আজকে 16 দিন। ইতিমধ্যেই কিন্তু এই পারদ যত বাড়ছে এবং ততই কিন্তু ফলমূল এরকম বিক্রি হবে। এভাবেই কিন্তু কলকাতার বিভিন্ন ইফতার বাজারের যে চিত্র সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাতে থাকবো। তো এই ছিল আমার কাছে শিয়ালদার পাশে রাজাবাজারের ইফতার বাজারের আমার কাছে থাকা সব শেষ।